2024 সালের 4 আগস্ট রবিবার কক্সবাজারের ইতিহাসে নেমে আসে এক ভয়াবহ কালো দিন। সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা, সংঘর্ষ সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো শহর। দুপুর গড়ানোর পর থেকে উত্তাল হতে থাকে কক্সবাজার শহর। প্রথমে লিং রোড বাস টার্মিনাল এলাকায় জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। তাদের হাতে ব্যানার, পোস্টার আর মুখে মুখে প্রতিবাদের স্লোগান। পরে বিকেলের দিকে বিশাল মিছিল শহরে প্রবেশ করে। সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিএনপি, ছাত্রদল এবং জামাত শিবিরের নেতাকর্মীরাও। একই সময়ে শহরের পাবলিক হল মাঠে অনুষ্ঠিত হচ্ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমাবেশ। সেদিন সন্ধ্যা 6:30টার দিকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা মিছিল শেষ করেন শহীদ মিনারে গিয়ে। কিন্তু সন্ধ্যা 7টার পর শহীদ সরণি ও গুমগসালা এলাকায় ঘটে বিপর্যয়। মুখোমুখি অবস্থানে চলে আসে আন্দোলনকারী ছাত্ররা এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। চলে ইট পাটকেল নিক্ষেপ, ছোড়া হয় গুলি। এতে আহত হন অন্তত 20 থেকে 25 জন। আহতদের দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়। বাস টার্মিনাল হয়ে শুরু করে কালের দোকান চত্বর প্রদক্ষিণ করে যখন আপনার গুমগসালা বরাবর আসে, ঠিক তখনই যে হকসন যে পরিবার আছে, হকসন পরিবার থেকে ওই দিক থেকে দিক বেদিক গোলাগুলি ছুটতে থাকে। কালের যিনি এমপি ছিলেন আশিকুল্লাহ রফিক, ওনার নেতৃত্বে ক্যাম্প থেকে এবং তৎকালীন সাংসদ যিনি হুইপ ছিলেন ফাইমুসুর কমল, ওনাদের নেতৃত্বে ক্যাম্প থেকে বিভিন্ন বারাটিয়া মাছ তান্দের আনা হয়, বিভিন্ন বারাটিয়া কুনিদের আনা হয়। আমাদের আসলে ছাত্র জনতার হাতে কোনো কিছু ছিল না, কোনো অস্ত্র ছিল না, হাতে কিছু লাঠি ছিল আর কিছু এরকম কিছু লাঠি ছোটা ছিল। এগুলো নিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের আন্দোলনকে আমরা সামনে নিয়ে এগিয়ে নিতে চাচ্ছিলাম এবং যার প্রেক্ষিতে হচ্ছে তাদের যে অবৈধ অস্ত্রের যে আক্রমণ, সেই আক্রমণের মুখোমুখি হয়ে গুলি ছুটতে থাকে এবং সেখানে আমাদের এক ভাই শহীদ হয়। এর পরবর্তীতে তারা বিএমপি অফিস ভাঙচুর এবং জ্বালাও পোড়াও করে। একটা নৈরাজ্যের সর্বশেষ চেষ্টাও তারা করেছিল হাসিনা পালানোর আগে। প্রথম দফার সংঘর্ষ শেষ হতেই দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে। কয়েক ঘন্টা ধরে আগুনে জ্বলতে থাকে, ছাই হয়ে যায় দলীয় কার্যালয়টি। বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তারা সর্বশেষ শক্তি নিয়ে চেষ্টা করেছিল জনগণকে রোধ করার জন্য, কিন্তু তারা পারে নাই। আমরা কখনো দেখি নাই দলীয় কার্যালয়ে আগুন দিয়ে ভস্মীভূত করার জন্য। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সশস্ত্র সন্ত্রাসীরা কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় সেদিন ভস্মীভূত করেছিল। তবে যতটুকু আশেপাশে বাসাবাড়ি থেকে সাধারণ মানুষ পানি নিয়ে করতে চেষ্টা করেছিল, কিন্তু এতই আগুনের লেলিহান এখানে একদম পুরো ছাই হয়ে গেছে। সেদিন যেন প্রকৃতিতে নেমে এসেছিল ঘুটঘুটে অন্ধকার। সড়কের বাতি নিভিয়ে দেওয়া হয়, পুরো শহরে যেন কালো ছায়া নেমে আসে। কক্সবাজারের 4 আগস্ট পরিণত হয় এক ইতিহাসের সাক্ষ্য হয়ে, যেখানে ছাত্রদের আন্দোলন, রাজনৈতিক সংঘাত ও রক্তপাত মিলেমিশে রচনা করে অশ্রুভেজা অধ্যায়। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।